ইসলাম পূর্ব যুগের যেসব বিধান শরীয়তে অনুমোদন লাভ করেছে হজ এর অন্যতম। কেননা আরব সমাজে হজের প্রচলন ঘটেছিল ইসলাম আগমনের বহু পূর্বে। তবে ইসলাম মৌলিক হজকে অনুমোদন করলেও হজের বিধিবিধানে সংস্কার ও পরিবর্তন এনেছে। বরং বলা যায় হজের বিধিবিধানকে ইসলাম শিরক ও কুসংস্কার মুক্ত করেছে। হজের প্রচলন যেভাবে হয়, মুসলিম ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে হজের সূচনা হয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি আল্লাহর নির্দেশে পবিত্র কাবা ঘরের নির্মাণ কাজ শেষ করলে আল্লাহ তাকে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দেন। ইরশাদ হয়েছে, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সঙ্গে কোনো শরীক স্থির করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা নামাজে দাঁড়ায়, রুকু করে এবং সিজদা করে, এবং মানুষের কাছে হজের ঘোষণা দাও এবং মানুষের কাছে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রেজে ও সব ধরনের ক্ষীণকায় উটের পিঠে, তারা আসরে দূর দূরান্তের পথ অতিক্রম করে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় লেখেন, হজের ঘোষণার নির্দেশ দিলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে এই আহ্বান পৌঁছে দেব? আমার কণ্ঠস্বর তো তাদের কাছে পৌঁছাবে না। আল্লাহ বলেন, তুমি আহ্বান জানাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের পাথর, সাফা পর্বত ও আবু কায়েস পাহাড়ের ওপর দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মানব জাতি, তোমাদের প্রভু একটি ঘর নির্ধারণ করেছেন, সুতরাং তোমরা তার হজ করো। বলা হয় পৃথিবীর পাহাড়গুলো তখন নিচু হয়ে যায়, ফলে তার ঘোষণা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মায়ের গর্ভাশয় ও পিতার মেরুদণ্ডে অবস্থানকারী সব মানুষ তা শুনতে পারে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তারা লাব্বাইক বলে সাড়া দেয়। তাফসীরে ইবনে কাসির। কাবা যেভাবে মানুষের হৃদয়ে স্থান পেল, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরের কতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন নামাজ কায়েম করে, অতঃপর তুমি কিছু লোকের অন্তত তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই হজের ঘোষণা এবং উল্লেখিত দোয়ার বরকতে আল্লাহ মক্কার মানুষের অন্তর ঝুঁকিয়ে দিলেন। এছাড়া মক্কা আরব উপদ্বীপের ঠিক মধ্যভাগে হওয়ায় আরবের লোকেরা উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম যেদিকেই যাতায়াত করত, অনিবার্যভাবে মক্কাকে অতিক্রম করতে হতো। ফলে মক্কা নগরী সহজে ধর্মীয় বাণিজ্যিক কেন্দ্রের মর্যাদা লাভ করে। মক্কার কুরাইশ ও ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এর উত্তরাধিকারী হিসেবে পবিত্র কাবা ঘর এবং তার জিয়ারতকারীদের সেবা করত। তারা ছিল হজ যাত্রীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এ কারণেও কাবার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল। ইসলাম পূর্ব আরবে কাবার সম্মান ইসলাম আগমনের আগেও কাবা ঘরকে আরবরা অত্যন্ত সম্মানের চোখে দেখত। ঐতিহাসিক কালবি লেখেন, আরব জাতি তাদের পিতা ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা উত্তরাধিকার হিসেবে পবিত্র কাবার সম্মানে হজ ও উমরা করত। মক্কায় যে ব্যক্তি আগমন করত, তারা কাবার সম্মান ও ভালোবাসায় হেরেম অঞ্চলের পাথর নিয়ে যেত। তারা যেখানে যেত সেখানেই এই পাথর বহন করে নিয়ে যেত। কাবার প্রতি তীব্র আকাঙ্ক্ষা, আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এসব পাথরের চারপাশে তারা তাওয়াফ করত। ইসলাম পূর্ব হজের কার্যক্রম ইসলাম আগমনের আগে হজের মৌলিক কার্যক্রমগুলোর সঙ্গে শরীয়তের মৌলিক বিধানের সাদৃশ্য রয়েছে, তবে তা আদায়ের পদ্ধতিগত পার্থক্য রয়েছে। যেমন 1. সাই করা। জাহেলি যুগেও সাফা ও মারওয়া পাহাড়ে সাই করা হতো, তবে সবাই তা করত না। সে সময় এই দুই পাহাড়ে মূর্তি স্থাপন করা হয়েছিল এবং সাইয়ের সময় মূর্তির প্রতি সম্মান দেখানো হতো। 2. তাওয়াফ। ইসলাম পূর্ব যুগেও হাজিরা 7 বার পবিত্র কাবা ঘরের তাওয়াফ করত।
তবে কুরাইশ নয় এমন হাজিরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। তারা বলতো, যে কাপড় পরিধান করে আমরা আল্লাহর অবাধ্য হয়েছি তা পরে কিভাবে তাওয়াফ করব। অবশ্য কোনো কোনো হাজি কুরাইশ তাদের বংশোদ্ভূত ও মিত্র যাদেরকে হামস বলা হতো তাদের কাছ থেকে কাপড় ধার করে বা কিনে নিয়ে তা পরিধান করে তাওয়াফ করত। 3. মাথা মুন্ডানো। জাহেলি যুগেও হাজিরা হজ শেষে মাথা মুন্ডাতো বা চুল ছোট করত। 4. আরাফায় অবস্থান। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জাহেলি যুগে মক্কার কুরাইশরা মুজদালিফায় অবস্থান করত। তারা আরাফায় যেত না। আরবের অন্য সব গোত্রেও আরাফায় অবস্থান করত। 5. পশু কোরবানি। জাহেলি যুগেও হাজিরা পশু কোরবানি করত, তবে তা করা হতো কাবা প্রাঙ্গণে স্থাপিত দেবদেবীর সামনে। অতঃপর পশুর গোশত দরিদ্র হাজিদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। 6. রুফাদা। হজের সময় মক্কাবাসী প্রত্যেকের সাধ্য অনুযায়ী অর্থ জমা করত এবং তা দিয়ে আগত হাজিদের আপ্যায়ন করত। হিশাম ইবনে আবদে মানাফ রুফাদা প্রথার প্রচলন ঘটান। ভেটোগেট.com, তাফসীর.net। হজের বিধানে বিকৃতি। ইব্রাহিম আলাইহিস সালাম হজের বিধান প্রবর্তন করেন, কিন্তু দীর্ঘকাল আরব ভূখণ্ড ঐশী আলো থেকে বঞ্চিত হয়। হজের বিধিবিধানে নানা ধরনের বিদআত ও বিকৃতি যুক্ত হয়, এমনকি তাতে মূর্তি পূজার মতো শিরকের সংযোগ ঘটে, যা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের সম্পূর্ণ পরিপন্থী। তবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আরব সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত এমন একদল লোক অবশিষ্ট ছিল যারা কখনো মূর্তি পূজায় লিপ্ত হয়নি। তাদের দ্বীনে হানিফের অনুসারী বলা হতো। মক্কায় দ্বীনে হানিফের অনুসারীদের প্রধান ছিলেন ওরাফা বিন নওফেল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করো এবং আমাকেও আমার পুত্রদেরকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো।